আপনাদের জয়কৃষ্ণপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির কাছে এসেছি। আপনাদের দীর্ঘদিনের পূজা এবং সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে পূজা করে আসেন। এবারকার ভাবনা এবং থিম কী নিয়ে পূজা করছেন সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইছি। প্রথমেই সজাগতার সমস্ত টিম এবং সজাগতার সমস্ত দর্শকবৃন্দদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনারা যে সম্মানটা জানিয়েছেন আমাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্য, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তার জন্যে। আর এবছরের আমাদের থিম আছে কেদারনাথ। এই চিন্তা ভাবনাটা কী থেকে এলো আপনাদের? আমাদের এখানে প্রত্যেক বছর নতুন নতুন করে চিন্তাভাবনা আসে। আমাদের যে ম্যানেজার থেকে শুরু করে আমাদের সভাপতি, সেক্রেটারি বাবু সবাই মিলে একটা আমরা আলোচনা আসি, সেখানে আমাদের থিম সিলেকশন হয়। এবার আপনাদের পুজো দেখছি খুবই নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে প্রতি বছরই পুজো হয়। এবার পুজো বিষয়টাকে নিয়ে আমরা কাছে জানতে, পুজোটা কীভাবে আপনারা পালন করেন? আমাদের যেটা পঞ্জিকা অনুযায়ী যে নিয়ম বা যে সময় নির্ধারণ করা থাকে সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্মসূচি হয়। যেমন মানে পুজো বসা থেকে শুরু করে সন্ধ্যা আরতি থেকে শুরু করে সমস্ত কিছু একদম নিয়ম মেনে যেটা করতে হয় আমাদের সেইভাবেই চলে আসছে, আর আগামী দিনে সেইভাবেই চলবে। এই যে পূজা মানে এই পুজোর দিনটা মানে একটা হই হুল্লোড়, বাচ্চা কচি কাঁচা সবাইকে নিয়ে আপনারা আনন্দের মধ্যে থাকেন। এই 5টা দিন খাওয়া দাওয়া পরিবারের সবাই মিলে যেটা করেন, তার পাশাপাশি আপনারা সামাজিক কর্মসূচি দেখেছেন। আমাদের সামাজিক কর্মসূচি বলতে আমরা মানে পুরো 12 মাস ধরেই কিছু না কিছুর সঙ্গে যুক্ত থাকি। যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে ফ্রি হেলথ চেক আপ থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজে ব্যস্তই থাকি। কিন্তু এই কটা দিন পুজোর কদিন আমরা আর কোনো সামাজিক কাজে ব্যস্ত থাকি না, টোটালটাই মায়ের পুজো নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের মা বছরে একবার আসেন, আমরা পুরো গ্রামবাসী পুরো এলাকাবাসী মিলে এই কটা দিন আমরা টোটালটাই আনন্দ নিয়ে মেতে থাকি। আচ্ছা, এই পুজোর পাশাপাশি এই যে 5 দিন পুজো হবে, তার মানে কচি কাঁচাদের জন্য এবং বিনোদনের জন্য কি রেখেছেন আপনারা? এলাকার মানুষ তো একটা বিনোদন চায়, ধর্মীয় রীতিনীতির পাশাপাশি একটা বিনোদন, সেই বিনোদনটা কি রেখেছেন? বিনোদনের জন্য আছে অষ্টমীতে আমাদের ক্লাসিক্যাল ডান্স গ্রুপ আছে, নবমীতেও ক্লাসিক্যাল আছে এবং দশমীতে আছে সবার প্রিয় এলাকার মানুষের ডিজের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেদিনই আমাদের মায়েদের নিরঞ্জন বিসর্জন। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম মনোজ ভক্ত, আমি জয়কৃষ্ণপুর তরুণ সংঘের ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। শোনা যাক আপনাদের ক্লাবের কতটা দেখি আমাদের পাওয়ার। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, জয়কৃষ্ণপুর সার্বজনীন দুর্গা পূজা কে, জয়কৃষ্ণপুর সার্বজনীন দুর্গা পূজা কে, জয়কৃষ্ণপুর সার্বজনীন দুর্গা পূজা কে, জয়কৃষ্ণপুর তরুণ সংঘের প্রেম, জয়কৃষ্ণপুর তরুণ সংঘের প্রেম, জয়কৃষ্ণপুর তরুণ সংঘের প্রেম। ধন্যবাদ সকলকে। নমস্কার। মহা অষ্টমীর শুভ লগ্নে সজাগতা পরিবারের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা এসেছিলাম পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নং ব্লকের জয়কৃষ্ণপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটিকে আমরা সজাগতা পরিবারের পক্ষ থেকে শারদ সম্মান এবং সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা করলাম। এই ক্লাব দীর্ঘদিন ধরেই নানা সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে দুর্গাপূজা তারা একটা নিয়ম নিষ্ঠা রীতিনীতি মেনে খুব সুন্দরভাবে পরিচালনা করেন। ক্যামেরা পার্সনকে বলছি একবার মায়ের ভেতরে কীভাবে নিষ্ঠার সহকারে পূজা দিচ্ছে দেখানোর জন্য। আমার কি সকালবেলা কিছু শোনা পায় পয়সা শোনা আমি তো ওই করেন বানাবো আমি